হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই কারণেই গুরুত্বপূর্ণ বলছি, এটা হচ্ছে জমি জমা সংক্রান্ত। কারণ জমি জমা নিয়ে মানুষ বর্তমান সময়ে খুবই সমস্যায় ভুগতেছেন। এই কারণে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আসলে একটি মানুষ বা একজন লোক যখন একটি জায়গা বা একটা জমি কিনতে যায়, তখন তার মনের ভিতরে অনেক স্বপ্ন লালন করে। এই কারণে লালন করে সেখানে একটি বাড়ি করবে, হয়তো কোনো কলকারখানা, ইন্ডাস্ট্রি বা আদার্স অন্য কোনো কাজ করবে। এই কারণে একটি জমি কেনার স্বপ্ন দেখে। আর এই জমিটি যদি নিখুঁত না হয় বা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার সারা জীবনের জন্য সেটা কান্নার কারণ হতে পারে বা সমস্যার কারণ হতে পারে। তাই আজকে আমি উম, এই ভিডিওতে 9টি বিষয় আলোচনা করব, যে 9টি বিষয় আপনার 9টি বিষয়পূর্ণ জমি কিনলে আপনি অবশ্যই অবশ্যই হয়তো ফেঁসে যেতে পারেন বা মামলা মোকদ্দমা বা কোনো ঝামেলায় জড়াতে পারেন। তাই এই 9 শ্রেণীর জমি কিনা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। তবে চলুন মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বন্ধুরা কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, কোন 9 শ্রেণীর জমি কিনা আপনাদের জন্য বিপজ্জনক বা সমস্যার কারণ হতে পারে। তো প্রথমত যে জমিটি কিনা আপনাদের জন্য খুবই খুবই সমস্যার কারণ হতে পারে, সেটি হচ্ছে ওয়ারিশ সূত্রে পাওয়া বিরোধপূর্ণ জমি। আসলে দেখেন, ওয়ারিশ সূত্রে অনেকেই অনেক জমি পেয়ে থাকেন। আর এর ভিতরে যারা আপনার পরিবারের চালাকচতুর লোক, তারা কিন্তু ভালো জমিটা আগে থেকেই দখল করেন। তো এই ভালো জমিটা যখন আপনি বা আপনারা কিনতে যাবেন, তখন কিন্তু বন্ধুরা অন্য যে ওয়ারিশ আছে তারা কিন্তু বাধা দিতে পারে। তাই ওয়ারিশ সূত্রে পাওয়া জমি কখনোই আপনারা কিনতে যাবেন না, তাহলে ভবিষ্যতে আপনারা সমস্যায় পড়তে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করব, সেটি হচ্ছে ব্যাংকের কাছে বন্ধকি জমি বা মর্টগেজ জমি। অনেকেই ব্যাংকের কাছে জমি বন্ধক রেখে লোন করেন, অনেক টাকা পয়সা তোলেন। এমন জমি কিনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। কারণ এই জমি যদি আপনি একবার কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি দখল নিতে পারবেন না। কারণ এইটি কিন্তু অলরেডি ব্যাংকের কাছে মর্টগেজ রাখা আছে বা বন্ধক রাখা আছে। তাই এই জমি কিনা থেকে অবশ্যই অবশ্যই আপনারা বিরত থাকবেন। 3 নম্বরে হচ্ছে অধিগ্রহণকৃত জমি বা অ্যাডাপ্ট জমি। অধিগ্রহণকৃত জমি কি? যেসব জমিগুলো যে সরকারের বিভিন্ন কাজকর্মে নিয়োজিত থাকে, যেমন রেলপথ, যোগাযোগ সড়ক পথ, বিভিন্ন স্কুল, অফিস বা বিভিন্ন সরকারি যে সেন্টারগুলো আছে, সেই সব সেন্টারের কাজে ব্যবহৃত যেসব জমি আপনার সরকার বরাদ্দ করে থাকে, এইসব জমিগুলো কিন্তু আপনি কোনো দালালের কাছ থেকে অবশ্যই কিনতে যাবেন না। কারণ এইসব জমি অনেক দালাল চক্র আছে, তারা নিজেদের নাম করে একটা দলিল, ভুয়া দলিল বানিয়ে তারা বেচতে যায়। আর এই জমি যদি আপনি একবার কিনেন, তাহলে কিন্তু আপনার সারা জীবনের জন্য কানতে হবে। কারণ এই জমিগুলা পরবর্তীতে আপনাকে ছেড়ে দিতে হবে সরকারের কাজের জন্য। তাই দয়া করে এই জমিগুলো কিনতে যাবেন না। 4 নম্বর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি। হ্যাঁ, যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি অবশ্যই আপনারা কিনতে যাবেন না। কারণ যাতায়াত যদি আপনি না করতে পারেন, তাহলে সেই জমি দিয়ে আপনি কি করবেন? ভবিষ্যতে অবশ্যই অবশ্যই এই জিনিসটা দেখে আপনাদের জমি কিনতে হবে। যেসব জমিতে যাতায়াতের পথ নাই, সে জমি কিনা থেকে আপনার বিরত থাকবেন। এরপরে 5 নম্বর যে পয়েন্টে আলোচনা করব, সেটি হচ্ছে অন্যের কাছে বিক্রির জন্য চুক্তিবদ্ধ জমি। মনে করেন একজন ব্যক্তি অন্যের কাছ থেকে টাকা নিয়েছেন যে ওই জমিটি বিক্রি করবেন বা এমন একটা জমি বিক্রি করবেন। অলরেডি টাকা নেওয়ার পরে ওই জমিটি কিন্তু আবার আপনার কাছে বেচার জন্য সে বিভিন্ন তালবাহানা করতে পারে। তো এমন জমি যদি আপনি কিনে ফেলেন, তাহলে যে আগে চুক্তিবদ্ধ হয়েছিল বেচার জন্য বা টাকা নিয়েছিল, ওই ব্যক্তি কিন্তু আপনাকে বিভিন্ন হচ্ছে মামলা মোকদ্দমায় জড়াতে পারে, বিভিন্ন সমস্যা আপনার করতে পারে। তাই আগের থেকে যেই সব জমি অন্যের কাছে বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়, সেই জমি কিনা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন।
এরপরে যে 6 নম্বর যে পয়েন্টটা, সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি বা জমি। অর্পিত সম্পত্তি কি? দেখা যাচ্ছে যে আমাদের দেশে এমন কিছু জমি আছে যা আগেও 1971 সালে আমাদের দেশের কিছু হিন্দু পরিবার মুক্তিযুদ্ধের সময় পাশের দেশে চলে গিয়েছিল। এইসব জমিগুলো হয়তো আপনার বাড়ির আশেপাশে কোনো মুসলিম ভাইদের কাছে রেখে গিয়েছিল দেখাশোনা করার জন্য। সেই সুযোগে হয়তো আপনি এই জমির দলিল বা যার কাছে রেখে গিয়েছিল সে ভুয়া একটা দলিল করে তার নিজের নামে করে নেয়। এইসব জমি যদি আপনি কিনতে যান তাহলে ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন, কারণ জমি প্রকৃত মালিক কিন্তু যার কাছে রেখে গিয়েছিল তিনি নন। ওই যে ভারতে চলে গিয়েছিল ওই ব্যক্তি কিন্তু জমির মালিক। পরবর্তীতে আপনার কিন্তু এই জমির জন্য মামলা মোকদ্দমায় জড়াতে হতে পারে। তাই সো বি কেয়ারফুল। এরপরে যে জমিটির কথা আমি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে খাস জমি। আমাদের দেশে খাস জমির কিন্তু অভাব নাই। আপনার আশেপাশে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় দেখবেন আপনার সরকারি খাস জমি আছে, যেগুলো সরকারের খাস খতিয়ানভুক্ত। সেই সব জমি কিন্তু আমাদের দেশে কিছু ভূমি দস্যুরা কিছু ভুয়া জাল দলিল করে তাদের নিজেদের নামে করে নিয়ে এই জমিগুলো বেচার জন্য বিভিন্ন তালবাহানা করে থাকে বা বেচেও থাকে। আর এই জমি যদি আপনি কিনে থাকেন, এই খাস জমি, পরবর্তীতে কিন্তু আপনি দখল তো নিতেই পারবেন না। বিপরীতে আপনি সরকারের যে ভূমি আইন আছে সেই আইনের লঙ্ঘনের কারণে আপনার বিভিন্ন জেল জরিমানা হয়ে যেতে পারে। তাই এইসব খাস জমি কিনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দখলহীন জমি। মনে করেন আপনি যার কাছ থেকে জমিটা কিনতেছেন সে আরেকজনের কাছে এই জমিটা কিনেছে, কিন্তু ওই যার কাছ থেকে কিনেছিল তার ক্ষমতা অনেক বেশি, সে জমিটা দখল দিচ্ছে না কোনো কারণে। সে যদি দখল না দিয়ে থাকে, এই জমিটাই যদি আপনি কিনে থাকেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। পরবর্তীতে এই জমির কোনো দখল আপনি পাবেন না। তাই এই জমি কিনা থেকে আপনি বিরত থাকবেন। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 9 নম্বর পয়েন্ট, নাবালকের নামে জমি। এমন কিছু জমি আছে বাপেরা, দাদারা, নানারা, যাই হোক, আপনার কিছু জমি তার নাতি নাতনি বা সন্তানের নামে আগের থেকেই দলিল করে দেন, যাদের বয়স এখনও 18 বছর পূর্ণ হয় নাই। এমন জমি যদি আপনি কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি সেই জমির মালিক হতে পারবেন না যতদিন না ওই নাবালকের বয়স পরিপূর্ণ হয়। তাই এইসব জমি কিনা থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, না হলে আপনারা পড়তে পারেন মহাবিপদে, বা যে কোনো মামলা মোকদ্দমা বা জেল জরিমানায় আপনার হতে পারে। তাই এইসব জমির আশেপাশেও আপনারা যাবেন না বা কিনবেন না। আর অবশ্যই কিনতে গেলে ভূমি অফিসের শরণাপন্ন হয়ে অবশ্যই মূল দলিল পত্রাদি দেখে আপনি জমিটা কিনবেন। তো ভিডিওটি কেমন লাগলো? যদি একটু উপকারে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি চিপে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। তো আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির, আর আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেক মনির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।